নমস্কার, আর একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির তরফ থেকে প্রতি বছর অ্যাডমিশনের জন্য যে পরীক্ষা নেওয়া হয়ে থাকে নানা রকম ধাপে, সেই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আপনারা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস দিয়েছেন বা দিচ্ছেন, তাহলে টেস্টের জন্য আবেদন করতে পারেন। তার যে সম্পূর্ণ প্রক্রিয়া বা কবে থেকে শুরু হয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সম্পূর্ণ বিষয়গুলো আজকে আলোচনা করতে চলেছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আরেকটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলছি কিট অ্যাডমিশন অর্থাৎ কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে। আপনারা যদি সরাসরি গুগলে সার্চ করেন KIIT অ্যাডমিশন বলে, দেখবেন ওদের যে প্রথমে হোম পেজের লিঙ্কটা রয়েছে, সেই হোম পেজের লিঙ্কে যদি ক্লিক করেন বা সরাসরি অ্যাডমিশন 2024-এও ক্লিক করতে পারেন। তো যাই হোক, আমি অ্যাডমিশন 2024-এ সরাসরি ক্লিক করছি এবং ওদের অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হবে এবং প্রথমেই যে গো টু ওয়েবসাইটকে আলাদা করে দেওয়া রয়েছে অ্যাডমিশনের জন্য, সেই ওয়েবসাইটে আমরা ভিজিট করছি। ওয়েবসাইটে যাবার সাথে সাথে এখানে সমস্ত ইনফরমেশনগুলো পাবেন, অর্থাৎ কবে থেকে শুরু হয়েছে, কত দফায় এই পরীক্ষাটি হয়ে থাকে। দেখুন এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে KIIT 2024। তো এই যে অপশন এখানে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস, এক্সামিনেশন সেন্টার। এখানে সেন্টারের কথা যদি আপনাদেরকে প্রথমেই জানাই, সেন্টারে যদি চয়েস করেন, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকগুলো যে শহর সেটা কিন্তু রয়েছে। দেখুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুর্গাপুর রয়েছে, খড়গপুর রয়েছে, কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, অর্থাৎ এতগুলো সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা পরীক্ষায় বসতে পারেন। তো এইটা একটা ভালো সুযোগ, কোনো চার্জ লাগছে না, যে ফর্ম ফিল আপ করতে চার্জ লাগে তা লাগছে না। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ প্রত্যেকেই আপনাদেরকে এইচএস পাস বা এইচএস অ্যাপিয়ারিং হতে হবে এবং তার সাথে আপনাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স সাবজেক্ট কিন্তু থাকতে হবে। 60% মার্কসের উপর কিন্তু আপনার পার্সেন্টেজ থাকতে হবে। তো এই হলো এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আর যাদের বয়স অর্থাৎ বর্ন হতে হবে 1/7/2003-এর পর থেকে। তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে, এখানে আপনারা বিস্তারিত ডিটেলস দেখতে পারেন। এতগুলো ট্রেডে ভর্তি হতে পারেন, এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। যাবতীয় তথ্য কিন্তু এই ওয়েবসাইটটি থেকেই পেয়ে যাবেন। তো সরাসরি যদি আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিভাবে আবেদন করবেন তার পদ্ধতিও কিন্তু এখান থেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন প্রসেসে ক্লিক করে। তো এইবারে এখানে ইভেন্ট এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইনফরমেশন 2024-এ যদি আপনারা ক্লিক করেন, অর্থাৎ এই যে পরীক্ষাটি সংগঠিত হচ্ছে এর কিন্তু অনেকগুলো স্টেপে হয়ে থাকে। যেমন ফার্স্ট ফেজে 10/3/2024-এর মধ্যে এদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবং সেকেন্ড ফেজে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 10/5/2024 পর্যন্ত। এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু আপনারা করতে পারেন 10/5/2024-এর মধ্যে। এবং থার্ড ফেজেও কিন্তু এর ফর্ম ফিল আপ চলে, অর্থাৎ 25/6/2024 পর্যন্ত। যে কোনো ফেজের জন্য আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন সরাসরি এই অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে। এই ইনফরমেশন থেকেও আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কত কি বয়স, সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবেন। আজকে শুধুমাত্র এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের কাছে নিয়ে আসলাম। যদি আপনাদের ইচ্ছে হয় যে পরীক্ষায় বসবেন, আপনাদের কাছাকাছি শহর অবশ্যই রয়েছে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যদিও এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয়, এটা ভুবনেশ্বরের ইনস্টিটিউট। তো সেখানেই কিন্তু আপনাদেরকে পড়াশোনা করতে হবে, কিন্তু আপনি এক্সাম সেন্টারটা দিতে পারেন এখানে। তো এখানে যাওয়ার জন্য অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে এই অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। তাছাড়া অ্যাপ্লিকেশন প্রসেসে ক্লিক করে সম্পূর্ণ স্টেপগুলো কিভাবে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ পদ্ধতি দেওয়া রয়েছে এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনারা নিজের মোবাইল থেকেও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারেন একদম সহজভাবে। ছবি, সিগনেচার, যেসব ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস আপলোড করে আপনারা অনায়াসে এই ফর্মটি ফিল আপ করতে পারেন। যদিও এখানে ছবি, সিগনেচার এবং 12-এর মার্কশিটের কথা বলা হয়েছে। যাই হোক, এই বিষয়গুলো আপনারা অবশ্যই জানেন। ফর্ম ফিল আপ কীভাবে হবে সে বিষয়ে আজকের আমাদের ভিডিও নয়, আমরা ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করলাম। কিভাবে ফর্ম ফিল আপ করবেন সে বিষয়ে বেশি কমেন্টের উপর ভিত্তি করে আমরা ফর্ম ফিল আপের বিস্তারিত তথ্য নিয়ে আসবো। আজকের ছোট্ট ইনফরমেশনটা আপনারা যদি পরীক্ষায় বসতে চাইছেন কোনো ফিস ছাড়াই, তাহলে কিন্তু অনায়াসেই এই পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান, বা এর পরবর্তীতে ভিডিও দেখতে চান কিনা এই সম্বন্ধে অবশ্যই সেটা জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।